আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গাড়িটাই চাপে, এটা জেসে গাড়ি নয়, গাড়িটা আমার মতনই একটা ফোর হুইলার, আপনার বাড়ির মতনই একটা ফোর হুইলার, কিন্তু গাড়িটা 1000 কোটি টাকার বেশি দাম। কারণ না সেই গাড়িতে মিসাইল লাগবে, না সেই গাড়িতে পরমাণু ইউজ হবে, সেই গাড়িতে যত রকমের পৃথিবীর গোলা বারুদ আছে সব চার্জ করে দিলে গাড়ির ভেতরে প্রেসিডেন্ট সুরক্ষায় বসে থাকবে। তার যে কাঁচ আছে, 0 পয়েন্ট থেকে যদি AK-47 গুলি ছোড়া হয়, একটা স্কেচ পড়বে না, স্কেচ মানে দাগ, একটা দাগ কাঁচে পড়বে না। তাহলে কতটা পাওয়ারফুল আছে সেই কাঁচটা বুঝেলেন। গাড়ির ভেতরে ড্রাইভার বসে থাকবে, 3 থেকে 4 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িটা এতগুলো মিসাইল আর গোলা বারুদে লেস আছে গাড়িটা। এরপর আপনার আমার কি মনে হবে, সব থেকে সুরক্ষায় এই ব্যক্তি আছে, আমেরিকার প্রেসিডেন্ট। আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরেও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, যদি মালাকুল মউত আসে, তার আর ওইসব কাজ করবে? কথা বলেন, কাজ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় কুদরতওয়ালা। তাইলে যে দুনিয়াতে একটু পাওয়ার পরে যে নিজেকে পাওয়ারফুল মনে করছো, এই অহংকার মনেতে রাখো না। তোমার মতো কত মরদের নিচুড়ে আমার আল্লাহ রস বার করে দিয়েছে। খালি খোঁজ নিয়ে দেখো, ইতিহাস খুলে দেখো। এখন কি মরদ দেখছেন, 2-4টা বডিগার্ড নিয়ে বলছে তুই কিসের নেতা বে, 2 চর মারলে পড়ে যাবি। ইতিহাসটা খুলে দেখ। আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার যুগে তার মতো যোদ্ধাই ছিল না। যদি সময় হয়, মুর্শিদাবাদের লালবাগে হাজারদুয়ারিতে গিয়ে দেখে এসো নবাব সিরাজউদ্দৌলার তলোয়ারটা। তোমার মতো 5টা মরদ লাগবে তলোয়ারটা তুলতে। কেমন মরদ ছিল। তুমি 2টো বডিগার্ড নিয়ে নিজেকে মরদ ভাবছো, 2টো বন্দুকধারী নিয়ে মরদ ভাবছো। শুনে রেখে দেন, বর্তমানে এখন আমরা সবাই খালি ছুটে বেড়াচ্ছে সকাল থেকে কাগজ নিয়ে, তাই না? মৌলবীরাও লাইন দিচ্ছে, আমাকেও লাইন দিতে হয়েছিল, কি বুঝলেন? কিন্তু আমি তো ঝামেলার লোক। ওরা দেখলে একে নিয়ে বেশি ঝামেলা করা যাবে না, তাড়াতাড়ি মালটাকে সাইড কর। আমি বললাম, হুজুর ক নম্বর কুপন আছে? আপনার 53 নম্বর। ঠিক আছে, আমাকে 1 নম্বরই ছেড়ে দিলে, বলে ই মাল থাকলেই ঝামেলা বাড়বে, আর আমি ঝামেলা করতাম। তো আমাকে ওরা আউট করে দিলে, তাড়াতাড়ি তোমারটা হয়ে গেছে, তুমি ঘর পালিয়ে যাও। এখন 14 তারিখে ভোট কমিশনার বলেছে যে দেখবো তোমরা দেশের নাগরিক কিনা। আমিও দেখবো 14 তারিখের পরে হাসিনা থাকে কি করে আমাদের দেশে। কথাটা বুঝতে পারেননি? সে বাংলাদেশের না আমাদের দেশের? তসলিমা নাসরিন কোথাকার? বাংলাদেশের। মাল দিল্লিতে বসে আছে। কেন বসে আছে এটা জানতে চাই। শুধু তাই নয়, এসআইআরের কাগজ চলছে, আপনারা সকাল থেকে ছুটে বেড়াচ্ছেন। যারা নেতা আছেন, যারা এসআইআরের বিএলও আছো, তার একটা কথা কান খুলে শুনে নাও। আমার যাদিকে নিয়োগ করেছে, আল্লাহর কসম খেয়ে বলছে, এটা পৃথিবীর ইতিহাস, কোরআনের ইতিহাস। যতগুলো জালিম বাদশা পৃথিবীতে এসছে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করে মৃত্যু দান করেছে। আলেমরা বসে আছে, তারা জানে কোরআনের ইতিহাস। ফেরাউনকে আল্লাহ ইজ্জত দিয়ে মৃত্যু দিল না বেজ্জতির সঙ্গে? বেজ্জতি। নমরুদকে ইজ্জতের সঙ্গে মৃত্যু না, বেজ্জতির সঙ্গে মৃত্যু। অত দূর নিয়ে যাব না। 2023 থেকে 2025 সাল 4টা রাষ্ট্র নেতাকে আল্লাহ দেশ ছাড়া করেছে নাংটা করে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে লোকে, এত বাড়ি মেরেছে, রেহাই নাই। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, আর আপনার ভুনা, মুরগি ভুনা, এই কাবাব, সাম্মি কাবাব, শিখ কাবাব। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে ডাইনিং টেবিলে খাবেন, কর্মচারীরা রেডি করেছে। সেনা প্রধান ঘরে ঢুকে বললে 40 মিনিটের ভেতরে যা পারবেন নেন, দেশ ছেড়ে বেরিয়ে যান, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। তাকে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, বেজ্জতি করে তাড়িয়েছে।
তিনি এখন আমাদের দেশের মেহমান। আমি একদিন হাঁস রেখেছি, একটা দাওয়াত দেবো। আমার বাড়িতে হাঁস রাখা আছে একটা পাতি, তো মনে করছি দাওয়াত দেবো, খাওয়াবো। আমার বন্ধুগণ, আমার ভাই, তুমি পাওয়ার দেখাচ্ছিলে, আলেমদিকে জেলের কুঠরিতে মৃত্যুর ঘাট উতরে দিয়েছ। তার নাম হাসিনা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার মন্ত্রীরা ন্যাংটা হয়ে ছুটে দেশ ছেড়ে পালিয়েছে। কতজন জেলের কুঠরিতে আছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, সে দেশ ছেড়ে পালিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে, 4 চাকা গাড়ি। কি দেখছেন? গোটা বীরভূম ডিস্ট্রিক্টে ওরকম বাপের বেটার একটা 4 চাকা নাই। একটা গাড়ি 300 কোটি টাকা দাম, 400 কোটি দাম, 150 কোটি দাম, 200 কোটি দাম, 250 কোটি দাম তার গোডাউনে রাখা আছে। সে বিবি বাল বাচ্চা নিয়ে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া, আর সে ছাড়া কেউ জানে না। তার নাম আল্লাহ। নাম্বার 4, কিছুদিন আগে, এখনো 6 মাস হয়নি, 5 মাস হয়নি, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখলাম মন্ত্রীরা ঝুলে ঝুলে পালাচ্ছে, একজন আবার তার বউকে বগলে নিয়েছে। তুই চ, না হলে তোর পিঠটা ফাটাবে। আর একজন পানিতে ছুটছে, মন্ত্রী আর তার পাছাই লোকে বাড়ি মারছে। মোবাইল খুলে দেখলেন, তাহলে এরপর বুঝেলেন তোর যে লালবাতি গাড়ি ছিল, তোর যে বডিগার্ড ছিল, তোর যে পুলিশ ছিল, তাহলে তোর আন্ডারপ্যান্ট ছিল কি করে? তাহলে শোনো, ভারতের যারা সাধারণ নাগরিককে যারা হয়রানি করছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের অধ্যক্ষ মোল্লা মাহমুদ মাদানী, আরশাদ মাদানী, তার নামে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছে। কেন? বলে মুসলমান को इतना परेशान करो कि वो आसाम से भाग जावे। যদি কোনো মুসলমান 5 টাকা ভাড়া চাই রিস্কায়, তাকে 4 টাকা দাও, परेशान करो। हिमंत बाबू और मेरा हम लोगों का बात सुन लो। हे मुसलमान भाई, কোন হিন্দু রিস্কাওয়ালা, টোটোওয়ালা 10 টাকা ভাড়া চাইলে দয়া করে 20 টাকা দেন। এটা হচ্ছে ইসলামের বার্তা, এটাই হচ্ছে আমাদের আদর্শ। তার কষ্ট দেখে নিজের কষ্ট মনে করো। আমি বর্ধমানে রিস্কায় চাপলে আমি তাকে বলি, তুমি ভাড়া বলবে না, আমি নিজে থেকে দেবো। কি বলে জানেন? টুপি দেখে খালি বলে, স্যার আপনি নিজে দিবেন। সে জানে এই টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আমাকে 1 টাকা কম দিবে না। বলুন সুবহানাল্লাহ। যার কারণে সে বলে, স্যার আপনি নিজে থেকে দিবেন। হিন্দু রিস্কাওয়ালা নিজে থেকে দিবেন আপনি। আমরা কম কেউ কি দিই না। নেমো খারাম বলছে 5 টাকা চাইলে 4 টাকা দিবে। अरे तुम तो बड़ी दूर की बात, तुमसे पहले तुम्हारे बाप अंग्रेज आया था और कितने उलामाओं को मौत के घाट उतार दिया, फिर भी हिंदुस्तान से इस्लाम नहीं मिटी। इस्लाम मिटे গেছে? আপনারা ভয় খাচ্ছেন এসআইআর করে আমাদেরকে তাড়িয়ে দিবে, চলে যাব। ভোট কমিশনারের বাপের দেশ এটা, আর বাদ দিয়েছে। রাজ্য সরকারের বাপের দেশ, প্রধানমন্ত্রীর বাপের দেশ, আমাদেরকে বলবে আর আমরা পালিয়ে যাব দেশ ছেড়ে। এসআইআর এর অন্য মানে আছে, ওই মানেটা আর আমি এখানে প্রকাশ করতে পারবো না। তাইলে বলবে এটা রাজনৈতিক বক্তা হয়ে যাচ্ছে। আমি রাজনৈতিক কথা বলিনি, খালি এতটুকু বুঝাচ্ছি, যারা গ্রামের ছোটখাটো নেতাও আছো, যদি মনে করো আমি গ্রামের একটা পদ পেয়েছি, আমি আমার ইচ্ছা মতো জুলুম করব, তো তুমি তোমার বরবাদি লেখে লাও। আমি ইয়াসিন বলে গেলাম ছোট্টুরি গ্রামে, তোমাকে আল্লাহ বেইজ্জতি করে তাড়াবে দেশ থেকে, গ্রাম থেকে, এবং তোমার মৃত্যু তোমার কাছে চলে আসবে। এখন জানেন, আমি সেদিনে মুর্শিদাবাদে একটা জালসায় ছিলাম, তো এরকমই বক্তারা সব এক কাছে থাকে। তো আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়েছিল, মুর্শিদাবাদেই বাড়ি, আমি নাম করব না কোন বক্তা। ফোন করছে ড্রাইভারটা, ভাই আমার যে মেসেজ এসেছিল ঘরের টাকা সব কিছু চলে এসেছিল, তো আবার দেখলাম ডিলিট হয়ে গেছে, কি ব্যাপার? সেই দিক থেকে বলছে ওই যে 20টা দিলি না, কথা বুঝতে পেরেছেন?
বোমার বাস্কেটই বুঝেন আপনারা, এই বাংলা বুঝতে পারবেন না, ও হুজুররা বুঝে গেছে আমি কি বলতে চাইছি। মানে সরকার 1,20,000 ঘর করতে দিচ্ছে, আগে 10,000 আমাদিকে পাঠা, তবে ঘরটা পাবি। এই দুর্নীতি যে করছে, কাবা ঘরে যদি নামাজ পড়ে কিয়ামতের দিনে জান্নাতার খুশবুটাও পাবি না, এটা লেখে রেখে যা। আর যদি তোর কোনো বাপের বেটা মৌলবি থাকে, আমার সঙ্গে স্টেজে ভিড়া ক্যামেরা চলছে, সে যদি বলেন যে না আমার মতো হুজুরকে হাদিয়া দিয়ে দিলে জান্নাতে যাবে, তোর হুজুর উমার খাবার তুও খাবি। আমাদের দেশে তো ওই করেই তো জান্নাত। ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো, আল্লাহকে সবাই বিশ্বাস করবো ইনশাআল্লাহ? হ্যাঁ। আচ্ছা, মুখে বলে দিলে হয়ে যাবে? কাজে করতে হবে, হবে না? হবে না? আচ্ছা, যদি বলেন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? আল্লাহ যেগুলো নিষেধ করেছে করা যাবে? করা যাবে না। এটা ময়ূরেশ্বর থানা তো, থানাটা ময়ূরেশ্বর। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? এ জোরে বলুন। হারাম। তাইলে ময়ূরেশ্বর থানায় একটাও মুসলমান সুদ খায় না? খায়? তাইলে আমি আর কিছু বলবো না, সকালবেলা এরা এমনিতে আমাকে চায়ের দোকানে গাল দিবে, দিবে না? আরে ওকে আবার দাওয়াত দেয়, কারা গাল দিবে? সুদখোর মাল কটা গাল দিবে, এতে আমার কোনো যায় আসে না, তুমি গাল দাও। আচ্ছা, এই যে হারাম, এই হারামটা কি মুফতি সাহেবরা বলেছে না মৌলবীরা বলেছে? কথা বলে না? আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম, ব্যবসা হালাল। কোনো ব্যক্তি যদি সুদ খায় হারাম জানার পরে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল, সে আর মুমিন থাকবে? সে আর ইমানদার থাকবে? থাকবে না। আপনাকে খুব কষ্টর কথা শোনাই, এত মাদ্রাসা, এত জলসা, এত মেহফিল, পাড়ায় পাড়ায় জলসা, আপনাদের কি মনে হয় এত দাওয়াত ও তবলিগের মেহনত, পুইনানের ইজতেমায় 1.5 কোটির ওপরে লোক দুয়ায় হাজির হলো? ও হযরত দোয়া করতে গিয়েছে, জান্নাতে যাবে, কবুল হয়ে গেল দোয়া। যে দোয়া করছে, ফার্স্ট কাতারে নামাজ পড়ছেন আপনি, আর তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। আপনাদের এখানে গ্রুপ লোন নাই, বন্ধন লোন নাই, আমি তো জানি। এখন যার বউ গ্রুপ লোনের হেড হবে, সে এখন মনে মনে আমাকে গাল দিচ্ছে। মনে গাল দিয়ে হবে না। তোর বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আয় আমার কাছে, তোর বাপের বেটা কোনো মুক্তি থাকলে নিয়ে আয়। বন্ধন লোন আর গ্রুপ লোনকে যদি হালাল বলে দেয়, আমি ইয়াসিন আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। লিয়ায় চ্যালেঞ্জ রইল। নিজের বউ সুদের কারবার করছে, শুনে নাও, সুদ দেনেওয়ালা নেনেওয়ালা উভয়ে পাপী। আর সব থেকে নিম্ন স্তরের পাপ, নবীজি বলেছেন, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, এরপর বলবেন আমার বউ গ্রুপ লোন করে। তো এটা ইসলামী শরীয়তে একদিকে সুদ হারাম, আর একদিকে জাহান্নামের রাস্তাটা কিভাবে ক্লিয়ার করছে শুনে নেন। নবীজি বলেছেন, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে ওই পুরুষটা যার বউ বেপর্দা ভাবে, যার বিবি রাস্তায় ঘুরে বেড়াবে, বেপর্দা ভাবে ঘুরবে, বেনামাজি হবে, দিন থাকবে না, অথচ এই স্বামী উদাসীন থাকবে। আমার বউ যা করছে করুক, সব ঠিক আছে, আমি তো নামাজ পড়ছি। তুমি নামাজ পড়ার পরেও জান্নাতের খুশবু পাবে না, কাগজ থাকে তার নোট করে নিয়ে যাও। যেহেতু তুমি দাইয়ুস, তোমার বিবিকে ধরে রাখতে পারোনি। আর মেয়েদের কিছু না হোক, এই গ্রুপ লোন করে একটা লাভ হয়েছে, 10টা মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, 9টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকে। আর সে মনে করো মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আমরা বললে মৌলবীকে গালি দেবে, যত পারবে গালি দাও। আল্লাহর কসম করে বলছি, মৌলবীদিকে গালি দিয়ে, আলেমকে গালি দিয়ে সুদকে হালাল করা যাবে না। যাবে? সুদ হালাল করা যাবে না। আমার বন্ধুগণ, কষ্ট পাবেন না। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমাদের মুসলমান ছেলেরা এত ভালো, বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায়, চালায় না? চালায় না? এই গ্রামে আছে না নাই?
ডাম্পারের যারা ড্রাইভার আছে তারা শোনো, মাদ্রাসায় চাঁদা দিবে না দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালোবাসবে এটা কোনো শর্ত নয় যে ভালোবাসতে হবে। ভক্ত হও, অন্ধভক্ত হইও না। এরা মনে করে ইয়াসিন ভাই এসছে, হুজুর এসছে, একটা সেলফি তুলে নেবো, জান্নাতে চলে যাবো। তুই মার খাবি আর তোর ইয়াসিনও মার খাবে। ওই সেলফি তুলে জান্নাতে যাওয়া যায় না। লরি লোড করেছে পাথর পাচামিতে, যাচ্ছে সাঁইতিয়া হয়ে, দিয়ে রোডে উঠলো, ঠিক হোটেলে দাঁড় করিয়েছে পুরন্দরপুর পেরিয়ে। ঢুকিয়ে বলছে ভাই এক বোতল মদ দে। মদটা খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা এনে দিয়েছে। তখন চোখ বার করে, মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করকে জুতো করে মার। মদ খাওয়ার পরে এটা আর জিজ্ঞেস করা যাবে কাটা না গুটা? যেমন কাটাটা হারাম, মদটাও হারাম। আমি এই সূত্রটা কোথাকার বলছি জানেন? ওই জন্যে মাদ্রাসা, ওই জন্যে আলেম উলামা। তোমার ছেলেকে ডাক্তার করো, মাস্টার করো, উকিল করো, ব্যারিস্টার করো, ড্রাইভার করো, ইঞ্জিনিয়ার করো, কিন্তু সকালবেলায় ছোট্ট বাচ্চাটাকে একবার মাদ্রাসায় পাঠাও। সে ইসলামী তালিমটা লেখ। এই বাচ্চাটা বড় হয়েছে, এ হারাম হালালের বিচারই জানে না। হারাম কোনটা, হালাল কোনটা এ জানে। মদটা আমার খাওয়া চলবে, কিন্তু মুরগিটা খেলে আমাকে জবাই দেখে খেতে হবে। কিন্তু জানে না মদটাও স্পর্শ করা হারাম, আর কাঁটাটাও তোমার জন্য স্পর্শ করা হারাম। এই দুটো যদি জানতো, এ মদটা আর পান করতো না। আমার বন্ধুগণ, আমার ভাই রাগ করবেন না, আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা নয়, গোটা পশ্চিম বাংলার। কি বললেন, গাঁজা হারাম না হালাল? হারাম। এখন গাঁজা বেচার স্টাইল জানেন? এ মৌলবীরা ধরতে পারবে না, আমাদের ধরার ক্ষমতা নাই। চায়ের দোকান বাম্পার চা বানাই, আমরা গেলাম, ও হুজুর এই চেয়ারটা পোচ 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 পোচ, চেয়ারটা পুছে বসতে দিলে, ভালো করে স্পেশাল চা বানা। হুজুর কোন বিস্কুটটা খাবে? দাও একটা ভালো দিকে, এইটা খুব ভালো, দুধ দুধ সেন আছে। বিস্কুট খাচ্ছি। আরো দুটো যুবক এলো চা খেতে, তারা ঢুকে বললে 2 কাপ চা দে আর দুটো দিস। আমি চিন্তা করলাম, আল্লাহ, দুটো চা তো ঠিক আছে, আরো দুটো দিস, ওই মাল দুটো কি? এটা আর আপনাদের বুঝে আসবে না। ওই দুটো হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চাও বিক্রি করছে, গাঁজার পুড়িয়াও বেচছে। যা বুঝে কর। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাহলে আপনাদের এই ময়ূরেশ্বর থানায় কোনো মুসলমান ছেলে লটারি ব্যবসা করে না? করে তো? তাহলে তার ইনকামটা হালাল না হারাম? হারাম। তার পরিবার জানে আমার স্বামী হারাম ইনকাম করছে। রাসূল বলেছেন, কেউ যদি কারো সন্তান পরিবারের মুখে হারাম খাড়া তুলে দেয়, তার সন্তান কখনো নেক হতে পারে না। আপনি বলছেন আমার সন্তানকে আমি ইমানদার বানাবো, আমার সন্তানকে আমি নেক বানাবো, কখনোই বানাতে পারবেন না। হালাল খাবার তার মুখেতে তুলে দেন, তার কাছে হালাল খাবারটা পাঠান, তবে আপনি মুমিন তৈরি করতে পারবেন, ইমানদার তৈরি করতে পারবেন। লটারি বিক্রি করছে, হারামখোর ফাঁস কাতারে নামাজ পড়ে জুম্মার দিনে। ঠিক বললাম না ভুল বললাম? সে নিজেকে ইমানদার মনে। এরপর এরা ছাড়ে না কেন? দুটো কারণে। দুটো, এদের কাছে সুদ খাক, হারাম খাক, জিনা করুক, বদকারি করুক, চুরি করুক, যাই করুক, লোকের মেরেলে জান্নাতে যাবার দুটো লাইন বার করে রেখেছে। একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জালসা। আমি তো কেউ কি চিনি না, আজিজুল ভাইও চিনে না, আপনারা আমাদেরকে চিনেন। এখন আজিজুল ভাই বললে আল্লাহর রাস্তায় গিয়ে দান করবে, বলো বাবা জান্নাতে চলে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। একটা সুদখোর দেখলে হুজুর তো জান্নাত বিক্রি করছে, ও ছুটে এসে 2000 টাকা দিলে সুদখোর। ইয়াসিন সাহেব তো আর জানে না লোকটা সুদখোর। আমি ঝেড়ে দোয়া চালিয়ে দিলাম, আহারে বান্দারে গোলাই মাঝে ছিল আর দিল কিনা দিল 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। যা বুঝে কর। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। আর একটা লাইন আছে ভালো, সেই লাইনটা কোথায়? সুদ খা, গাঁজা খা, বদ্দিন হ, চুরি কর, মদের ভাঁটিতে জীবন কাটা, অসুবিধা কিচ্ছু নাই। মরে গেলেই 40 দিনে মিলাদ, মিলাদ পড়িয়ে জান্নাত রেডি। ঠিক বললাম না ভুল বললাম? 40 দিনে
গরু করে খানা করে মিলাদ করে জান্নাত দিবে, চাচা জান্নাতে যাবে। কিন্তু চাচার কারবার ছিল সুদ, চাচার কারবার ছিল মদ বিক্রি, চাচার জীবনটা কেটেছে মদের ভাঁটিতে, জীবনে মসজিদে পা রাখেনি, এটাও দেখেনি পশ্চিম দিকটা কেমন, মসজিদের মেহরাবটা কেমন, এটাও নিজের জিন্দেগিতে কোনোদিন দেখেনি। আর আপনি বলছেন দোয়া করে বলে দিয়ে হুজুরকে ডেকে দাওয়াত করে জান্নাতে দেবো। ইমানদারির সঙ্গে ভেবে দেখুন, পৃথিবীতে আমি বাপ দাদর গল্প বলিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলে না। আর আসবে কিয়ামত পর্যন্ত? আসবে না। তাইলে ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এটা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যতদিন আমাকে না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবীকে অর্ডার করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং নবী তুমি কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, নিকটতম আত্মীয় হওয়ার পরেও। তোমার কাছের আত্মীয় হলেও দোয়া করতে পাবে না। আর আপনি বলছেন মিলাদ পড়াবো ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে, দেশি মুরগি খাইয়ে তার বাপ জীবনটা সুদের ওপরে কাটিয়েছে, জুম্মায় বায়ান শুনেছে, জালসায় শুনেছে, মোবাইলে শুনছে, হাদিস কোরআন শুনছে, পরোয়াই করে না। আমি আমার কাজ করে যাব, মৌলবীরা বলার মুখ বলে যাবে, আমি আমার সুদের কারবার ছাড়বো না। এই লোক যদি জিদ করে বলে মৌলবীরা বলছে বলুন, কোরআন হাদিস যা বলছে বলুক, আমি মানবো না, আমি সুদ খাবো, এই রকম ব্যক্তি হলে তার জানাজার নামাজটাও পড়া যাবে না। এরকম ব্যক্তি হলে, একদিন আমার দূর সম্পর্কে একজন আত্মীয় মারা গেল, রাতের বেলা আমার কাছে ফোন এলো, আমি বললাম আমি আর জানাজায় যাব না। বললে কেন? আমি গিন্নিকে বললাম বাড়িতে গিয়ে বলবো, ফোনে বলবো না, বাড়িতে গিয়ে তোমাকে বলবো। বলে কেন? আমি তাকে বুঝালাম, যে লোকটার জানাজার কথা বলছো এই লোক প্রকাশ্যে সুদ খেত, শুধু সুদ খেত না, এই লোক বলতো এরা অন্ধ স্কুলে পড়ে আমাদের জন্যে, এই মাদ্রাসাটা অন্ধকার জগৎ, কোরআন হাদিস কে মানে ওটা আবার কি, দুনিয়াতে বাঁচতে গেলে সব করতে হবে, এটা ছিল তার ভাষা। শুধু তাই নয়, মসজিদ থেকে 500 মিটারের মাথায় গায়ে জোরে হারামখোর গাঁজার আসর বসাত প্রত্যেক দিন, গায়ে জোর আছে। আসর থেকে মাগরিব এশা রাত 10টা ওই মসজিদের পাশে গাঁজার আসর চলতে, মানে এর জানাজা আমি পড়বো, আমি ইয়াসিন পড়বো না। আর কোন মৌলবি জানার পরে যদি এর জানাজা পড়ে তো আল্লাহ কিয়ামতের দিনে সেই মৌলবিকে ছাড়বে না। বড় কষ্ট লাগে, আপনার বুকে ব্যথা লাগবে, আপনার মনে ব্যথা হবে। কোথায়? যে আমার বাপ এইভাবে চলে গেল। আমার বর্ধমানে 6 মাস আগে, শুনে রেখে দাও, 6 মাস আগে একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে এবং সে প্রকাশ্যে বলেছে সেটা তার ইচ্ছা, যে আমি ধর্ম ত্যাগ করলাম, আমি এই ছেলেকে বিয়ে করলাম, এতে আমাদের কোনো আপত্তি নেই। সেই ছেলেটা, সেই মেয়েটা মারা গেল 1 বছর পরে, আত্মহত্যা করে হোক যা হোক করে মারা গেছে। তার লাশ এলো বাপের বাড়িতে, মেয়ের বাড়িতে। প্রশ্ন দাঁড়ালো এর জানাজার নামাজ পড়া যাবে কিনা। তাদের মৌলবি জানাজা পড়িয়ে দিল। আমার একজন বন্ধু ফোন করলেন, ভাই এই জানাজাটা কি হবে? আমি বললাম তুমি পড়েছো? বলে আমি পড়িনি। আমি বললাম তুমি আমাকে ভালোবাসো ওই জন্য পড়নি, এর জানাজার নামাজ পড়া যাবে না। আর এই মৌলবি জানার পরে যে জানাজা নামাজ পড়িয়েছে, আল্লাহ কিয়ামতের দিনে এই মৌলবির কাছে হিসেব নিবে, যেহেতু সে মুশরিক অবস্থায় মারা গেছে, বদ্দিন অবস্থায় মারা গেছে, কাফের হালতে মারা গেছে, অর্থাৎ তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব, মা তো মহব্বত করে নিয়ে এসছে লাশটা, তার ব্যক্তিগত কোনো জায়গায় পুঁতে দিতে পারে, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। এইটাই হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই,
অনুরোধ করে বলছি সকলকে, আপনারা মনে করেন না কিয়ামত অনেকটা দূরে আছে, আমি আমার মন মতো চলি। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আপনারা মনে করেন না দাজ্জাল আসার সময় হয়নি, দাজ্জালের সিম্বল পাওয়া গেছে, দাজ্জাল আসার লোকেশন শুরু হয়ে গেছে। তার প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি। দাজ্জালের ফিতনার প্রথম পদ্ধতি হচ্ছে এআই পদ্ধতি। সব কিছু আমরা বলিনি, বৈজ্ঞানিকরা বলছেন 2026 সালের পরে মানুষের আয়ত্তে এই মেশিনগুলো, মোবাইলগুলো থাকবে না, মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে। তারা কন্ট্রোল করবে আমাদিকে, আমরা তাদেরকে নয়। অনেকগুলো আলামত প্রকাশ পেয়েছে, আপনারা দেখেছেন। গোটা পৃথিবী জুড়ে তাণ্ডব চলছে। এফএসটেন ফাইল, যারা আমাদের মতো এই মাদ্রাসাকে যারা গালি দেয়, যারা কোরআনকে গালি দেয়, আজকে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, আজকে আপনার আসাদ নূরের মতো হারামের আওলাদ, যে নাস্তিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, দাড়ি টুপিকে গালি দেয়, আজকে তাদের মুখে কুলু পেটেছে কেন জানেন? এফএসটেন ফাইল প্রকাশ হয়েছে। পৃথিবীর তাবর তাবর নেতা, তাবর তাবর জ্ঞানী, বড় বড় লোকদের নাম আছে সেখানে। সেখানে কি হতো? এফএসটেন বলে একজন ব্যক্তি ছিল আমেরিকার, সে ইহুদিদের একটা চর